আসসালামু আলাইকুম। বাংলা ৭ টাকার কারণেই কি আসলে রংপুর রাইডার্স পারলো না ইংলিশ দল হ্যাম্পশায়ারের সাথে গ্লোবাল সুপার লিগে? সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। কথা ছিল সেখানে খেলার ফরচুন বরিশালের, কিন্তু ফরচুন বরিশাল অংশ না গ্রহণ না করায় রংপুর রাইডার্স সেখানে গেছে এবং বাংলাদেশের প্রত্যেক মানুষের চোখ এই মুহূর্তে রয়েছিল এই গ্লোবাল সুপার লিগে শুধুমাত্র রংপুর রাইডার্সের জন্য। এবং রংপুর রাইডার্সও তাদের টিম ম্যানেজমেন্ট সর্বাত্মক চেষ্টা করছে, সর্বাত্মক সহযোগিতা করতেছে যে গ্লোবাল সুপার লিগে ভালো কিছু একটা অর্জন যদি করতে পারে। রংপুর রাইডার্সের টিম ম্যানেজার বা রংপুর রাইডার্সের কোচ মিকি আর তার বা সহকারী কোচ যারা আছেন মোহাম্মদ আশরাফুলরা, তারা আশা রাখছেন, তারা অনেক অনেক ধরনের যতটা পারা যায় সব ধরনের ফ্যাসিলিটি প্লেয়ারদেরকে দিয়েছেন। এমনকি যখন টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ সেই হামশায়ারের সাথে, সেখানে দেখলেন তো খেলা, সেখানে সেই বাংলা ছোঁয়া থাকার কারণে তারা কিন্তু জয়ের ম্যাচ তারা কিন্তু হারলো। যেখানে ৬ বলে ৫ রান লাগে, সেই ৫টা রান আমরা নিতে পারি নাই। শেষ পর্যন্ত ম্যাচটা টাই হয়, আর টাই হওয়ার পর সুপার ওভারে ম্যাচটা হারে। এখানে বাংলাদেশের কিন্তু ব্যাটিং ব্যর্থতার যে মূল জাতীয় দলে আমরা দেখেছি যে নাম্বার 6-7 যেরকম হয়ে থাকে সেই রকম হয়েছে এই রংপুর রাইডার্সে। শেখ মেহেদী আর জাতীয় দলেও খেলেছেন এবং আন্তর্জাতিক টি-20তে মোটামুটি একটা অভিজ্ঞ প্লেয়ার। তাকে যদি একদম যদি বলেন যে একদম নতুন প্লেয়ার তাহলে তো আর হবে না। সব দিক থেকেই মোটামুটি এই মুহূর্তে অভিজ্ঞ, এমনকি টি-20র অন্যতম সেরা স্পিনার। কিন্তু আবার বিপিএল এ দেখা গেছে তিনি টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন, মিডল ওপেনিং এ উঠে দমদারাক্কা খেলে যান। কিন্তু জাতীয় দলে আমরা দেখেছি তার ব্যাটিং এর তেমন কোনো ছোঁয়াও দেখতে পাই নাই। তার ব্যাটিং এ আসলে কোনো সময় যে জাতীয় দল লাভবান হয়েছে বা যে কোনো সময় যে জাতীয় দল উপকার পেয়েছে সেই রকম কোনো কিছু কিন্তু তিনি জাতীয় দলে করতে পারেন না, এবং সেটা রংপুরেও দেখালেন। যেখানে ৬ বলে ৫টা রান লাগে, সেখানে শেখ মেহেদী উইকেট তো দিলেন ৯টা বল খেলে 4টা না 5টা রান করলেন। আরেকজন প্লেয়ার মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন ধরে আশায় ছিলেন জাতীয় দলে ফিরবেন, ফিরেছিলেন ও পরবর্তীতে বাজে ফর্মের কারণে আবার বাধ্য পড়লেন। কিন্তু এই মুহূর্তে তিনিও চাইলে গতকালকে ম্যাচটা জিতাতে পারেন। রিশাদ এবং যে সাইফুদ্দিন তারা কিন্তু ব্যর্থ হয়েছেন, তারা ম্যাচটা জিতাতে পারেন নাই, ম্যাচটা টাই করেছেন। তো সেই বাংলা চুয়ার কারণে এই জন্য বললাম যে বাংলাদেশি প্লেয়ার যারা রয়েছে তারা আসলেই সেখানে যে তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা আছে সেটা সুন্দরভাবে সলভ করে বা সুন্দরভাবে টেকনিক্যালি এইরকম কঠিন সিচুয়েশনে বা এরকম সহজ সিচুয়েশনের ম্যাচটা জিততে পারেন নাই, শুধুমাত্র তাদের কিছু ভুলের কারণে। এই মুহূর্তে এইসব ভুল যদি না হতো, একটা লাস্টের বার দেখবেন একটা মোহাম্মদ সাইফুদ্দিন চাইলে 2 রান নিতে পারতেন, সেখানে রিশাদ হোসেন 2 রান নেওয়ার সর্বাত্মক চেষ্টাও করেছিলেন, কিন্তু সাইফুদ্দিন বিগ হিট করে ব্যর্থ হওয়ার কারণে তিনি সেখানেই আফসোস করছেন, কিন্তু 2টা রান নিতে আর নেওয়ার মতো আর সেখানে তিনি ট্রাই করেন নাই, যার ফলে আমরা ম্যাচটা টাই হলো। তবে পাওয়ার মতো হয়েছে এখানে এই যে সৌম্য সরকারের সূচনা ভালো হয়েছে, বা এই যে চ্যাপলের দুর্দান্ত বোলিং, প্রথমবারের মতো 5 উইকেট পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হলেও বিশ্ব ক্রিকেটে তেমন একটা সবাই না চিনলেও এই চ্যাপল কিন্তু সুন্দরভাবে 5টা উইকেট নিয়ে নিয়েছেন। শান মাসুদের হামশায়ার, শান মাসুদও 50 করেছেন, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। তো এখানে বাংলাদেশ বা রংপুর রাইডার্সের বোলাররা ভালো করেছেন। রিশাদ হোসেন একটা উইকেট পেয়েছেন, রানেও ইকোনমিক্যাল দিক থেকে ভালো বোলিং করছেন, সাইফুদ্দিনও ভালো বোলিং করেছেন। তো মোটামুটি সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আসলে হতাশ করেছেন যেটা শেখ মেহেদীর লাস্টে ব্যাটিংটা এবং সাইফুদ্দিন এবং রিশাদের চেষ্টাটা আসলে যদি আর একটু বেটার হতো তাহলে হয়তো ম্যাচটা জিততে পারতো সেখানে রংপুর রাইডার্স, কিন্তু সেখানে ব্যর্থতা দেখিয়েছে। তবে বিদেশি যারা রেখেছে স্টিফেন টেইলর, তার আক্রমণাত্মক ব্যাটিং কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু হারমিত সিং তিনিও কিন্তু হতাশ করেছেন। হারমিত সিংরা চাইলে ম্যাচটা জেতাতে পারতেন, কিন্তু তারা উইকেট বিলিয়ে দিয়েছেন। সো এই মুহূর্তে রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচে ঘোরাটাই বেশি জরুরি। 1 তারিখ ম্যাচ আছে এবং গ্লোবাল সুপার লিগে যেহেতু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এবং বাংলাদেশের ফ্যান ফলোয়াররা সবাই চায় যে আসলে রংপুর রাইডার্স ভালো কিছু করুক, বিপিএল এর যে একটা যে সুনাম সেই সুনামটা বাড়াক, যে বিপিএল থেকে উঠে আসা এই দলটা, বিপিএল এর জাতীয় দলের বাংলাদেশের অনেক প্লেয়ারও রয়েছেন এবং অনেক নিউ প্লেয়ারও রয়েছেন, তারা সবাই যদি ট্রাই করে তাহলে বিশ্বমঞ্চে হয়তো দাপটটা আরো বাড়বে বাংলার ক্রিকেটের ক্ষেত্রে। এবং আইপিএল পিএসএল সেখানেও যারা প্লেয়ার রয়েছেন তারা যদি এখানে ভালো কিছু করতে পারেন তাহলে সেখানে ডাক পেতে পারেন। হতাশ করেছেন আফিফ হোসেন, রংপুর রাইডার্স দলের সুযোগ পেয়ে ডাক পেয়েছেন, আসলেই ব্যাড লাক। এখন দেখা যাক রংপুর রাইডার্স কামব্যাক করতে পারে কিনা।